আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে সন্ধ্যার খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিকাশের মাধ্যমে জনগণকে যারা ভোটের জন্য প্রলোভন দেখাচ্ছে তারা সুযোগ পেলে দেশও বিক্রি করে দেবে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যারা ভোট চাইতে আসবে তাদেরকে গুপ্ত হিসেবে আখ্যা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, বিশেষ এই দলটি বিগত ১৬ বছরে আন্দোলনে ছিল না, মিশেছিল আওয়ামী লীগের সাথে। এবার ভোটের প্রস্তুতি আগের দিন থেকে নেয়ার আহ্বান জানিয়ে জাল ভোটের ব্যাপারে সতর্ক থাকার কথা বলেছেন তারেক রহমান। টাঙ্গাইল ও সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় এসব বলেন তিনি। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। যমুনা নদী পাড়ের জনপদ টাঙ্গাইলের দরুনচরজানা বাইপাস এলাকার নির্বাচনী সমাবেশের মঞ্চে যখন জাতীয়তাবাদের নেতা তারেক রহমান, তখন সন্ধ্যা রাতের আলো আঁধারিতে মানুষের জোয়ার চতুর্দিকে ছড়ায়। তাঁতের শাড়ির শহরের জনস্রোতে দাঁড়িয়ে তারেক রহমান বলেন, 12ই ফেব্রুয়ারির ভোট নিয়ে চলছে নানামুখী ষড়যন্ত্র। এখনো কোনো মহল চেষ্টা করছে যে কিভাবে ভোটকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা যায়। ভোট দিতে যে যাবেন সকালবেলায় ভোট কেন্দ্রে, এটার প্রস্তুতি গ্রহণ করতে হবে আগের দিন থেকে এই প্রস্তুতি গ্রহণ করতে হবে, যাতে আপনার ভোটে অন্য কেউ আপনার নাম দিয়ে সিল মেরে না আসতে পারে। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। সঠিক লোকটা ভোট দিচ্ছে নাকি অন্য কোনো এলাকা থেকে এসে তার নাম দিয়ে কেউ ভোট দিচ্ছে, এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। বাক্স দেখাবে খালি আর দিবে ভরা, আবার দেখাবে ভরা দিবে খালি, এইসব চলবে না। 2008 সালেও আমরা দেখেছি যে বাক্সের ম্যাজিক দেখানো হয়েছিল, করে রেজাল্ট পাল্টে দিয়েছে। এবার যাতে করতে না পারে, এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। একটি গোষ্ঠী বাড়ি বাড়ি গিয়ে মানুষকে টাকা দিয়ে প্রতারিত করছে অভিযোগ করে সবাইকে এ থেকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। তাদের বিভিন্ন লোকজন গিয়ে, বিশেষ করে যারা মা বোন আছে তাদেরকে গিয়ে বিভিন্নভাবে তাদের ওই এনআইডি নাম্বার নেওয়ার চেষ্টা করছে, তাদের বিকাশ নাম্বার নেওয়ার চেষ্টা করছে, এইভাবে করে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যারা ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে, তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে, এই বিষয়ে তাদেরকে সতর্ক করতে হবে। এর আগে ব্রিটিশ বিরোধী সলঙ্গা বিদ্রোহের তীর্থস্থান সিরাজগঞ্জের বিসিক শিল্প মাঠের জনসমুদ্রে তারেক রহমান বলেন, এই অঞ্চলে কৃষি নির্ভর শিল্প গড়ে তোলা হবে, ক্ষমতা এলে বিএনপি। কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে, একই সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। কৃষিজীবী মানুষ এই উত্তরাঞ্চলে বেশি, সেই জন্য আমরা সেই ঠাকুরগাঁ থেকে পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই। সিরাজগঞ্জ পাবনায় উৎপাদিত তাঁত পণ্য আমরা সমগ্র বিশ্বে আমরা রফতানি করতে চাই। যমুনা পাড়ের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, মানুষ দেখতে চায় দেশ গড়ার ক্ষেত্রে কার কি পরিকল্পনা রয়েছে। যারা বিভ্রান্ত করছে তাদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে মিশেছিল। কাজে সেই স্বাধীনতার সময় থেকে 86 সাল থেকে 96 সাল থেকে সব সময় দেখবেন এরা সব একই সাথে ছিল, এপি আর ওপি। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই। উত্তরের পথে পথে ধানের শীষের গণজোয়ার তুলে তারেক রহমান বললেন, আগামী দিনে বিএনপি ক্ষমতা এলে এই অঞ্চলের উন্নয়ন করা হবে। নেতাকর্মীরা মনে করেন তারেক রহমানের এই আগমনে উজ্জীবিত হয়েছে দলের প্রান্তের কর্মীরাও। এর মধ্য দিয়ে দেশের উত্তরাঞ্চলে 3 দিনের নির্বাচনী সফর শেষ করলেন তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, টাঙ্গাইল।
আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং দখলদার মুক্ত। আধিপত্যবাদের কবল থেকে দেশকে বাঁচাতে জনগণ 11 দলের প্রার্থীদের ভোট দেবে বলে জানিয়েছেন জোটের নেতারা। কুমিল্লা এবং ঢাকার কেরানীগঞ্জে নির্বাচনী সমাবেশে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন তার দল ইনসাফের বাংলাদেশ করতে চায়। আধিপত্যবাদীরা নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র করছে উল্লেখ করে 11 দলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জোট নেতারা। কেউ ভোট চুরি করতে আসলে প্রতিহত করা হবে বলেও সতর্ক করেছেন তারা। নাজিবুর রহমানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। ঢাকা জেলার 1, 2, 3 ও 19, 20 এই 5টি আসনের উদ্যোগে শনিবার বিকেলে কেরানীগঞ্জে জনসভা করে বাংলাদেশ জামায়াত ইসলামী। যোগ দেন ঢাকার আশপাশের 5টি আসনের জামায়াত, এনসিপি সহ 11 দলীয় জোটের নেতাকর্মীরা। সমাবেশে বক্তৃতা করেন জামায়াত ও জোটের প্রার্থীরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 5ই আগস্ট যেভাবে আপনারা রাজপথে নেমে এসেছিলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পুনরুদ্ধার করেছিলেন, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলার তরুণ সমাজ, বাংলার নারীরা, বাংলার আলেম সমাজ, বাংলার সংখ্যালঘু সবাই ঐক্যবদ্ধভাবে আবারও রাজপথে নামবেন। নিজেদের ভোটাধিকার, নিজেদের গণতন্ত্র, নিজেদের সার্বভৌমত্ব আমরা নিজেরাই রক্ষা করে বিজয় সুনিশ্চিত করে তারপর আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। বিকেল 4:30টায় সভাস্থলে আসেন প্রধান অতিথি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আপনারা আপনাদের ভালোবাসা, দোয়া, সমর্থন, ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। বলেন আর কোনো আধিপত্যবাদী গোষ্ঠীকে দেখতে চায় না এদেশের মানুষ। দাড়িপাল্লার পক্ষে ভোট চান তিনি। এ সময় একটি দলের সমালোচনা করে জামায়াত আমির বলেন জুলাইকে তুচ্ছতাচ্ছিল্য করলেও একটি দল গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছে। আপনার মানুষ মিশে গেছে জুলাইয়ের সাথে, তখন বলে এই জুলাইয়ের আমরা মাস্টার মাইন্ড। হাউ সারপ্রাইজ! তারা একবার মানে না আর একবার মাস্টার মাইন্ড হয়ে যায়। জুলাইকে সম্মান করার মানে চাঁদাবাজি হতে পারে না। জুলাইকে সম্মান করার মানে দুর্নীতি হতে পারে না। নিরীহ মানুষের জমি দখল হতে পারে না। মামলা বাণিজ্য হতে পারে না। আমার মায়ের গায়ে হাত তুলতে পারে না। এখন যখন জনগণ জবাব চাচ্ছে, আপনারা কি নতুন বাংলাদেশ চান না পুরানা ফেসিবাদী বাংলাদেশ চান, আপনাদেরকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করেছেন। আসলে এরই বলে খেলার নাম বাবাজি। এদিকে দুপুরে কুমিল্লার 14 গ্রাম, নিমসার ও দাউদকান্দিতে পথসভায় জামায়াতের আমির নির্বাচনে জয়ী হলে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন। 5 তারিখের পর আপনারা দেখেছেন কার কি কর্মকাণ্ড, কার কি চরিত্র। আগেরটা রাখলাম, অতীতের খাতায় থাক। বর্তমান বিবেচনায় নিলেই বাংলাদেশের মানুষের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে না ইনশাআল্লাহ। আমাদের পার্শ্ববর্তী দেশ যারা বিভিন্ন সময় গত 16 বছর ধরে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের নির্বাচনে বারবার হস্তক্ষেপ করে গিয়েছে, এবারের নির্বাচনকে ঘিরেও তাদের নানান তৎপরতা আমাদের চোখে পড়ছে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। ভোট গণনায় দীর্ঘসূত্রতা হতে দেবে না বিএনপি। নির্বাচনের ফলাফল 12 ঘন্টার বেশি বিলম্বিত করা দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি বলেন নির্বাচন কমিশন এবং সরকারের ঘাপটি মেরে আছে ষড়যন্ত্রকারীরা, যারা নির্বাচন বানচাল এবং বিতর্কিত করতে চায় বলেই ভোটের ফলাফল ঘোষণা বিলম্বিত করতে চায়। এ সময় তিনি আরও বলেন ভোটের ফলাফলের ঘোষণা না নিয়ে কোনো পোলিং এজেন্ট ঘরে ফিরবে না, কারণ এখন পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ হয়নি। তিনি বলেন বিএনপি একটি পরিচ্ছন্ন নির্বাচন চায়, প্রত্যাশা করে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন দেশের মানুষকে একটি ভালো নির্বাচন উপহার দেবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ঢাকার দাউদ ইব্রাহিম আখ্যা দিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক এবং ঢাকা 8 আসনের সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন ভোটের মাধ্যমে 12 ফেব্রুয়ারি আইয়ামে জাহেলিয়া থেকে মুক্তি পাবে জনগণ।
আজ রাজধানী খিলগাঁওয়ে বাজার এলাকায় নির্বাচনী জনসংযোগ শেষে সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেন, সকালে আল্লাহর নাম নিয়ে তিনি দিনভর চাঁদাবাজি করেন। ক্ষমতায় গেলে ঢাকা ৮ আসনে চাঁদাবাজি রুখে দেওয়ার হুঁশিয়ারির সাথে এই আসনকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও এনসিপির এই নেতার। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বেড়েছে প্রার্থীদের ব্যস্ততা। সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ করছেন তারা। ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম মুন্সিপাড়ায় গণসংযোগ করেছেন ঠাকুরগাঁও ১ আসনের বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, রাজনীতিতে সততা ও নৈতিকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। এখন কোনো ঝগড়াঝাটি না, সঠিক লোকটাকে ভোট দিয়ে সঠিক লোককে পার্লামেন্টে নিয়ে এসে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আমরা সুন্দর একটা বাংলাদেশ, ভালোবাসার একটা বাংলাদেশ, প্রেমের একটা বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। মানুষ পরিবর্তন চায়, আর এই পরিবর্তন আনবে ১১ দল বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে চাঁদপুর ৪ আসনের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। উই নিড চেঞ্জ, আমরা পরিবর্তন চাই। সে পরিবর্তন কারা আনবে? ওই পূর্বের দুর্নীতিবাদ, চাঁদাবাজ, মস্তান, খুনি, বাটপালদের দ্বারা এই পরিবর্তন আসবে না। কক্সবাজারের ১ আসনে গণসংযোগ করে সালাউদ্দিন আহমেদ বলেন, ধানের শীষে ভোট দিলে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে। গাজীপুর ২ আসনে পথসভা করেছেন ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। কিশোরগঞ্জ ৫ আসনে হাসপতিকে গণসংযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল। জামালপুর ৩ আসনে প্রচারণা করেছেন জাতীয় পার্টির প্রার্থী মীর শামসুল আলম লিপটন। ফরিদপুর ১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন মধুখালীর মেছরদিয়া এলাকায় প্রচারণা করেছেন। ফরিদপুর ২ আসনের বিএনপি প্রার্থী শামা ওবায়দ ইসলাম রিঙ্কু সালথা উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা করে ধানের শীষে ভোট চান। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। শেরপুরে নির্বাচনী সহিংসতায় নিহত জামায়াত নেতার খুনিরা বিএনপির নেতাকর্মী দাবি করে তাদের এখনও গ্রেফতার না হয় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। খুনিদের দ্রুত গ্রেফতার করে হত্যার বিচার দাবি করেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বিএনপিকে ইঙ্গিত করে বলেন, ভোট কেন্দ্রে যাতে সাধারণ মানুষ না আসে সেজন্য একটি দল প্রতিপক্ষের উপর হামলা করে রাজনৈতিক মাঠ উত্তপ্ত করছে। দেশে বিভিন্ন জায়গায় জামায়াত প্রার্থী সহ নেতাকর্মীদের উপর হামলা, ভয়ভীতি দেখানোর চিত্র তুলে ধরে এই জামায়াত নেতা বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এমন সহিংস আক্রমণ কোনোভাবেই সমর্থন করে না জামায়াতে ইসলামী। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। চট্টগ্রাম বন্দর শ্রমিক দলের ডাকে কর্মবিরতির কারণে বন্দরে অচল অবস্থা চলছে। নিউমরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে সম্পাদিত চুক্তি বাতিলের দাবিতে আজ থেকে ৮ ঘণ্টা করে দুদিনের কর্মবিরতি শুরু হয়। সকাল ৮টায় কর্মসূচি শুরু হবার পর বন্দরের ৩টি টার্মিনাল জিসিবি, সিসিটি এবং এনসিটিতে পরিচালনা কার্যক্রম ব্যাহত হয়। এই ৩ টার্মিনালের জাহাজ থেকে কন্টেইনার ওঠানো নামানোর কার্যক্রমে প্রায় অচল অবস্থা তৈরি হয়েছে। এই ছিল সন্ধ্যার খবরে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।